হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে অপূর্ব রয়েছে আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা সংক্রান্ত নানা ধরনের টিপস এন্ড ট্রিক্স এবং প্রত্যেকটি আপডেট খুব দ্রুত শেয়ার করা হয়ে থাকে। তাই আমার পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো দেরি না করে চলে যে আজকের ভিডিওর প্রধান টপিকস। আজকের ভিডিওর প্রধান এবং একমাত্র টপিকস হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার যে বড় পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো। এখন বলতে পারেন যে ট্যুরিস্ট ভিসাই তো এখনো চালু হলো না, তবে পরিবর্তন কিভাবে জানবো? আসলে ভিসা চালু হওয়ার আগে এই পরিবর্তনগুলো হবে এবং পরিবর্তনগুলো হওয়ার পরে কিন্তু ভিসাটা এই পরিবর্তনগুলো নিয়েই চালু হবে। আর আগস্টের 10 তারিখের পর থেকে অনেকেই বলছে ট্যুরিস্ট ভিসা চালু হবে, তবে আমি বলছি আগস্টের 10 তারিখ থেকে চালু না হলেও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর আগস্টের 10 তারিখ থেকে খুব সম্ভবত চালু হবে না। যদি আগস্ট মাসে চালু হয় তাহলে সেটা আগস্টের 15 তারিখের পর চালু হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে আগস্টে যদি চালু না হয় সেপ্টেম্বরে চালু হয়ে যেতে পারে। তবে ট্যুরিস্ট ভিসা যে একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেটা মোটামুটি নিশ্চিত। তো এটি হচ্ছে পুরাতন খবর, আপনারা জানেন। কিন্তু ট্যুরিস্ট ভিসায় নতুন কিছু আপডেট আসতে পারে, সেটি হচ্ছে কি কি আসতে পারে। আসলে এক্সাক্ট এখনো ভারতে হাই কমিশন থেকে বা ভারতীয় সেন্টার থেকে কিচ্ছু জানানো হয়নি। একটা জিনিসই জানানো হয়েছে বা একটা জিনিসই বলা হচ্ছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় পরিবর্তন আসবে। আসলে ট্যুরিস্ট ভিসায় পরিবর্তনটা কি আসবে, এখানে একটা জিনিস দেখতে পারে, সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস ট্রাভেল রেকর্ড। আগে যেরকম সাদা পাসপোর্টে ভারতীয় ভিসা পাওয়া যেত, এখনো হয়তো পাওয়া যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বা আপনি কি করেন সেটা একটা বড় ফ্যাক্ট হতে পারে। আরেকটা বিষয় আছে, যারা হচ্ছে শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা, মানে আমরা যারা ট্যুরিস্ট বিভিন্ন ট্যুর করার জন্য যাই, সেই ক্ষেত্রে হচ্ছে কনফার্ম টিকিট এবং রিটার্ন টিকিট, এই দুইটা জিনিস দেখতে চাইতে পারে। সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন আমরা তো বেনাপোল দিয়ে ভেঙে ভেঙে যাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো? সেটা বলা যায় যে সে যদি এরকমটা হয়ে থাকে তাহলে হয়তো বা ভারত আগে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা চালু করবে, দেন হচ্ছে ভিসাটা চালু করবে, বা ভিসা চালু করার সাথে সাথে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু করে দিবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি। মানে যারা আগে ভারত ভ্রমণ করেছেন, তারা কি কতদিন থেকেছেন, কোন হোটেলে থেকেছেন, বা এই ধরনের হিস্ট্রি যেগুলো আছে, এগুলো খুব বেশি ইম্প্যাক্ট পড়বে। অনেকেই বলতে পারেন যে হ্যাঁ এখন মনে হয় শুধু হিন্দুদের ভিসা দিবে, মুসলিমদেরকে ভিসা দিবে না। আসলে এরকম কিছু না, যদি ভিসা দেয় সবাইকেই দিবে, হয়তো একটু রেস্ট্রিক্টেড করে দিবে বা একটু দেখে শুনে তারপর ভিসা দিবে। তবে যে শুধুমাত্র হিন্দুদেরকে দিবে এরকম কিছু কিন্তু না। আরেকটা বিষয় আছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মাল্টিপল ভিসা। আগে তো আমরা 3 মাস থেকে 6 মাস পেতাম, এখন হয়তো প্রথম দিকে মাল্টিপল ভিসা ওইরকম ভাবে অ্যালাউ না করলেও সিঙ্গেল এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা, মানে সিঙ্গেল বা ডাবল, মানে এরকম দিয়ে 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 চালাবে। পরবর্তীতে হয়তো মাল্টিপলের দিকে যাবে, মানে প্রথম কিছুদিন হয়তো পরীক্ষামূলক ভাবে ভিসাটা দিবে, এরকমটা হতে পারে। মানে এক্স্যাক্টলি এটাই যে হবে এরকম কোনো নিশ্চয়তা নেই, তবে এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা আছে সেটা হচ্ছে যে টুরিস্ট ভিসায় মহিলাদের জন্য একটা পরিবর্তন আসতে চলেছে। সেটা হচ্ছে মহিলা যাত্রী যারা আছেন বা মহিলা যারা আছেন, তারা যদি অ্যাপ্লাই করেন তারা কিন্তু সাক্ষাৎকার দেওয়ার একটা ব্যবস্থা পাবেন। এই বিষয়টি এখন পর্যন্ত আমি পুরোপুরি জানি না, একটা আপডেট আমি শুনেছি। তো পুরো আপডেটটি যখন জানবো তখন আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, এবং সেই সাক্ষাৎকারটি আপনারা ভারতের হাইকমিশন অথবা ভারতের আইভেক সেন্টার দিতে পারেন, যেমন দিতে পারবেন। আসলে এক্সাক্ট কি লাগবে সেটা জানি না। এছাড়া ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় আরো কিছু পরিবর্তন আসতে চলেছে, সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটিতে আগে আমরা দেখাতাম 20,000 টাকা, এখন হয়তো টাকার পরিমাণটা বাড়তে পারে, বা ডলার আগে $150 দেখাতাম, এখন হয়তো সেটার পরিমাণ বাড়তে পারে সাম্প্রতিক বিষয় বিবেচনা করে। আপনার পাসপোর্ট, আগে আমাদের পাসপোর্ট 6 মাসের মেয়াদ থাকলেই হতো, এখন সেটা 8 মাসের মেয়াদ লাগবে। তারপর হচ্ছে পাসপোর্টের 2টা পেজ খালি থাকা একদম বাধ্যতামূলক। এই জিনিসগুলো তো আছেই। 2x2 সাইজের একদম সদ্য তোলার ছবি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড, চোখ কান নাক মুখ একদম ক্লিয়ার বোঝা যায়। এই জিনিসগুলা তো লাগবেই। এর বাইরে দেখা যাক আর কি কি পরিবর্তন আসে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আসলে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে। তো ট্যুরিস্ট ভিসা যেহেতু ভারত ভিসা প্রসেসিং ফি বাড়িয়েছে, বেনাপোলের নতুন পোর্ট উদ্বোধন করেছে, সেই ক্ষেত্রে বলাই যায় যে ভারত ভিসা দিবে। যদি ভিসা না দিত তাহলে এগুলো নিয়ে কাজ করতো না। আর যেহেতু ভিসা দিবে তার মানে ট্যুরিস্ট ভিসাও দিবে, সেটা এই আগস্টে দেখ বা সামনে সেপ্টেম্বর থেকে দেখ, দিবে মানে দিবে। এবং ট্যুরিস্ট ভিসা খুব তাড়াতাড়ি চালু হচ্ছে। তো এই ছিল ভারতীয় ট্যুরিস্ট ভিসার সম্ভাব্য পরিবর্তনগুলো নিয়ে আমার বক্তব্য, বা আমি যে সকল জিনিস অ্যানালাইসিস করে পেয়েছি সেগুলো, এই বিষয়গুলোতে পরিবর্তন হতে পারে। আর পরবর্তীতে নোটিশ পেলে আসলে আমরা বলতে পারবো যে এক্সাক্ট কি কি পরিবর্তন আসতে চলেছে ট্যুরিস্ট ভিসায়। তো পরিবর্তন যে আসবে সেটা 100% নিশ্চিত। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।